warahmatullahi wabarakatuh. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa ma asabakum min musibah fabima kasabat aydikum. Qala Rasulullah sallallahu alaihi wasallam, ittaqil maharim takun a'badan nas. Atau kama qala alaihi salatu wassalam. Shabbai qadru syarif puri. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Alhamdulillah, সংক্ষিপ্ত খুতবা এবং হাদিস পাঠের মধ্য দিয়ে আমাদের আজকের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব। গুনাহের কারণে মৌলিকভাবে যে 10টা ক্ষতির আলোচনা আমরা ধারাবাহিকভাবে করছিলাম, গত জুমা আমরা গুনাহের মৌলিক 10টা ক্ষতির মাঝে 3টা ক্ষতির আলোচনা করছি। কিছু ভাই আমাকে বলছেন যে হুজুর বাকিগুলাও আমাদেরকে বললে আমরা উপকৃত হব, এই জন্য আজকে বাকিগুলা আলোচনা। গুনাহের কারণে মৌলিকভাবে মানুষের 10টা যে ক্ষতি হয়, বড় ধরনের 10টা ক্ষতি, আরো অনেক ক্ষতি আছে। এই জন্য গত জুমায় আমরা যে 10টা ক্ষতির মাঝে 3টা ক্ষতির আলোচনা করেছি, এর মাঝে একটা ক্ষতি গুনাহের কারণে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যায়, ইবাদত বন্দেগীর সুযোগ হয় না, ইবাদত বন্দেগী থেকে মাহরুম হয়ে যায়। আয়াত এবং হাদিসের মধ্য দিয়ে আলোচনা করছি। দ্বিতীয় নম্বর, ইলম থেকে, বিদ্যা থেকে, জ্ঞান থেকে দূরে সরে যায়, মনে থাকে না। দ্বিতীয় পয়েন্টে আমরা ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি এবং তার উস্তাদ ওয়াকি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে আলোচনা করেছি। গুনাহের কারণে কেমন ক্ষতি হয়, কিভাবে বিদ্যা ভুলে যায়। তৃতীয় নম্বর পয়েন্টে আমরা আলোচনা করেছি গুনাহের কারণে বান্দার রিজিকের মাঝে কমতি চলে আসে, রিজিকের মাঝে তঙ্গি চলে আসে, কমতি চলে আসে। এই 3টা গত জুমায় আলোচনা করেছি। আল্লাহ তাআলা সূরা আনআমের 120 নং আয়াতের মাঝে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুন। যে প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলা ছেড়ে দেওয়ার জন্য বান্দাকে আহ্বান করছেন। প্রকাশ্য গুনাহও ছেড়ে দিতে হবে, অপ্রকাশ্য গুনাহও ছেড়ে দিতে হবে। আমরা গত জুমায় বলেছি গুনাহ এক গুনাহ আরেক গুনাহকে টানতে থাকে, একটা গুনাহ আরেকটা গুনাহকে টানতে থাকে। গুনাহ এটা ক্যান্সার রোগের মতো, এটা গুনাহ যতদিন থাকবে তাওবার আগ পর্যন্ত ততদিন এই গুনাহ আরেকটা গুনাহকে টানতে টানতে গুনাহ বাড়তে থাকবে। চতুর্থ পয়েন্টে, গুনাহের কারণে মৌলিকভাবে ক্ষতির 10টা ক্ষতির মাঝে চতুর্থ যে ক্ষতিটা হয়, কাজের মাঝে তার বরকত কমে যায়। চতুর্থ যে ক্ষতি, গুনাহের কারণে কাজের মধ্যে যে বরকত পাওয়ার কথা, ওই বরকতটা সে পায় না, ওই বরকতটা সে পায় না। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, সূরা শুআরার 30 নং আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত। যত ধরনের মুসিবত আসবে,
যত ধরনের বিপদ আপদ আসবে ফাবিমা কাসাবাত, আল্লাহ তাআলা বলে এটা সবগুলা তোমাদের কামাই, এগুলা সবগুলা তোমাদের কামাই। আমরা এক একটা সময় এক একজনের দোষ দিই, এক একটা সময় এক একজনের দোষ দিই, এক একটা সময় এক একজনের উপর দোষ চাপিয়ে দিই। আল্লাহ বলে বান্দা ফাবিমা কাসাবাত, সমস্যাটা তোমার পিছনে তুমি তালাশ করে দেখো, নিশ্চয় তোমার মাঝে কোনো সমস্যা ছিল, অন্যের দোষের আগে তোমার মাঝে কোনো দোষ ছিল কিনা। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, যে মুসিবতটা আসছে, যে বিপদটা আসছে, আল্লাহ বলে ফাবিমা কাসাবাত, এটা তোমার হাতের কামাই, এটা নিশ্চয় তোমার কোনো অন্যায়ের কারণে, তোমার কোনো গুনাহের কারণে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মাঝে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গার মাঝে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে, উপরে এবং নিচে যত প্রকারের অঘটন ঘটবে, কিছু না কিছু আমার কর্মের দ্বারা সম্পৃক্ত, কিছু না কিছু আমার কর্মের সাথে একসাথে। এই জন্য চতুর্থ নাম্বার যে ক্ষতি, গুনাহের মৌলিক ক্ষতিগুলোর মাঝে চতুর্থ নাম্বার যে ক্ষতিটা আমার আপনার হয়, সেটা হচ্ছে যে আমাদের কাজের মাঝে বরকত থাকে না। কাজের মাঝে কি থাকে না? বরকত থাকে না। কাজ গুছাইতে পারি না, আমার কাজের মাঝে কোনো বরকত পাই না, ব্যবসায়ের মাঝে কোনো বরকত পাই না। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা কাজ করি, কিন্তু এই কাজের মাঝে আমি দিন শেষে বরকত পাই না। দিন শেষে কি পাই না? বরকত পাই না। কেন পাই না? আল্লাহ তাআলা বলে ফাবিমা কাসাবাত, এটা তোমার হাতের কামাই, নিশ্চয় তোমার দ্বারা, আমার আপনার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হচ্ছে। গুনাহটা হোক ছোট হোক বড়, গুনাহটা কি হয়তো ছোট না হয় বড়, কিন্তু গুনাহের কারণে এই সমস্ত ক্ষতিগুলো আমার আপনার সংগঠিত হয়। তাহলে চতুর্থ নাম্বার যে ক্ষতির কথা বলতেছিলাম, গুনাহের চতুর্থ নাম্বার ক্ষতি হচ্ছে আমার আপনার কাজের মাঝে বরকত কমে যায়, কাজের মাঝে কোনো প্রকারের বরকত পাওয়া যায় না। এই জন্য আমরা আমাদের কাজগুলোর মাঝে বরকত পাওয়ার জন্য আমাদের কাজ, ব্যবসা বাণিজ্য, যত প্রকারের চাকরি বাকরি যত কিছু আছে, এগুলোর মাঝে যদি আল্লাহ প্রদত্ত বরকত পেতে হয়, আল্লাহ প্রদত্ত নিয়ামতের বরকত যদি আমি আর আপনি পেতে হয়, তাহলে শর্ত হচ্ছে আমরা গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ কি করে দিতে হবে? ছেড়ে দিতে হবে। এরপরে পঞ্চম নম্বর যে মৌলিক কারণ, গুনাহের পঞ্চম নম্বর কারণে আরেকটা যে ক্ষতি হয়, পঞ্চম নম্বর ক্ষতি হচ্ছে আমার আপনার প্রিয়জন যারা, নিকটবর্তী যারা, এরা কেমন জানি আমার আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। প্রিয় মানুষরা কি হয়ে যায়? দূরে সরে যায়। এখন এর পিছনে যদি তালাশ করি, হয়তো আমরা বিভিন্ন দোষ, বিভিন্ন প্রেক্ষাপট দাঁড় করি যে তার সাথে আমার এই কারণে দূরত্ব তৈরি হয়েছে, তার কারণে আমার এই সমস্যা হয়েছে, তার সাথে আমার সম্পর্ক নেই, সে আমার সাথে সম্পর্ক রাখে না। হয়তো আমরা এক একটা অভিযোগ নিয়ে আসতে পারি, কিন্তু আল্লাহ বলেন গুনাহের কারণে প্রিয়জন, নিকটতম যারা, যাদের সাথে একটা সময় আমার ভালো উঠা বসা ছিল, দেখা যায় এক পর্যায়ে আসে তার সাথে আমার সম্পর্ক থাকে না, তার সাথে আমার সম্পর্ক থাকে না, প্রিয়জনদের থেকে দূরে সরে যায়। এরপরে ইন্নাল আবদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন ইন্নাল আবদা ইযা মা আমিলা বিমাসিয়াতিল্লাহি আদুবুন মা হামিদাহু। হাদিসের মাঝে পাওয়া যায় আল্লাহ যদি কাউকে মুহাব্বত করেন, আল্লাহ যদি কাউকে কি করেন ভাই? একটু কথা বলেন, কি করেন? মুহাব্বত করেন। আল্লাহ যদি কাউকে মুহাব্বত করেন, আল্লাহর দরবারে যদি কেউ ভালো হয়, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তাহলে আল্লাহ তাআলা এই কথা ফেরেশতাদেরকে বলেন যে আমি অমুককে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে কি করো? ভালোবাসো। এখন ফেরেশতাদের কাজ কি? ফেরেশতারা এই কথাটা জমিনের যে মানুষরা আছে
তাদের মাঝে এটা পৌঁছিয়ে দেয়, তাদেরকে ওই বান্দার মহাব্বত তাদের অন্তরে ঢুকাইয়ে দেয়, ওই বান্দার মহাব্বত তাদের অন্তরে কি করে দেয়, প্রবেশ করিয়ে দেয়, ওই বান্দার মহাব্বত তার অন্তরে ঢুকিয়ে দেয়। এখন অটোমেটিক মানুষ তাকে মহাব্বত করে, অটোমেটিক তাকে মানুষ কি করে, মহাব্বত করে। আর যখন বান্দা থেকে গুনাহ সংগঠিত হতে থাকে, বান্দা থেকে যখন গুনাহ সংগঠিত হতে থাকে, তখন আল্লাহ তাআলার যে নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার কথা ছিল, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হয় না, আল্লাহ তাকে আর মহাব্বত করে না, ফেরেশতাদের দরবারে তার আলোচনা হয় না। এখন যে আল্লাহ প্রদত্ত যে মহাব্বত হওয়ার কথা ছিল, মানুষের অন্তরেও এখন তার প্রতি আর মহাব্বত থাকে না, মানুষের অন্তরেও তার প্রতি আর কি থাকে না, মহাব্বত ভালোবাসা থাকে না। এই জন্য মা হামিদাহু মিনান নাস, মানুষ তার যখন প্রশংসা করে, মানুষ তার কল্যাণকামী, মানুষ তার প্রশংসা করতে থাকে, এটা আসমানে মহাব্বত, আসমানে তার প্রশংসা চলে, আসমানের ফেরেশতারা দুনিয়ার মানুষের অন্তরে তার মহাব্বত ঢেলে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু যখন আমার আপনার গুনাহ বেশি সংগঠিত হয়, যখন আমি আর আপনি গুনাহ বেশি করতে থাকি, তখন এই প্রশংসাটা আমার আপনার থেকে কেটে যায়, আমার আপনার থেকে কেটে যায়। দেখা যায় আশপাশে সবাই আমার শত্রু হয়ে যায়, আশপাশে সবাই কেমন জানি আমার দূরে সরে যায়, কেমন জানি মানুষের সাথে এখন আমার আর সম্পর্ক হয় না, মানুষ এখন আমাকে আর মহাব্বত করে না, মানুষ এখন আমাকে আর কি করে না, মহাব্বত করে না। বলতেছিলাম, দেখেন মহাব্বতটা, ভালোবাসাটা, প্রশংসা টাকা দিয়ে কিনা যায় না, কথা বলেন ঠিক কিনা? প্রশংসা, ভালোবাসা, গুণাগুণ আলোচনা করাটা, একজনে অপরজনের প্রশংসা করাটা, এটা লক্ষ টাকা খরচ করেও প্রশংসা আলোচনা, তার প্রশংসা করা সম্ভব হয় না। কোটি টাকার মালিক, কিন্তু তার কেউ মহাব্বত করে না, তাকে কেউ ভালোবাসে না। কেন? ততক্ষণ পর্যন্ত ভালোবাসে যতক্ষণ পর্যন্ত তার কাছে টাকা আছে, যতক্ষণ পর্যন্ত সে টাকা দিতে পারে, ততক্ষণ পর্যন্ত তার কথা শুনে, তার কথা মানে, তার প্রশংসা করে। তার টাকা শেষ, তার সাথে তার লেনদেনও শেষ, তার সাথে তার প্রশংসাও শেষ, তার সাথে তার কথাও শেষ। কথা বলেন ঠিক কিনা? সরকারি কেন্দ্রিক যে সমস্ত লোকরা থাকে, সবাই একটু ভালো করে বুঝবেন, সরকারি যে সমস্ত পদের লোকরা থাকে, তাদের সম্মান আর মর্যাদা থাকে চেয়ারের সাথে, তাদের সম্মান আর মর্যাদা থাকে কিসের সাথে? চেয়ারের সাথে। ভালো করে বুঝবেন, যতক্ষণ পর্যন্ত সে এমপির পদে থাকে, ওই চেয়ারে থাকার কারণে তার মান মর্যাদা থাকে। একজন চেয়ারম্যান যতক্ষণ পর্যন্ত ওই পদে থাকে, ততক্ষণ পর্যন্ত তার প্রশংসা, তাকে মানুষ ভালো, তার প্রশংসা করে। কিন্তু চেয়ারটা থেকে যখন সে নেমে যায়, তখন আর তার প্রশংসা হয় না, তখন তার কি হয় না, আগের মতো আর মর্যাদা তার থাকে না, ডাইনে বামে তার লোক থাকে না। এটা তার চেয়ারের সাথে সম্পৃক্ত। আর যারা আল্লাহওয়ালা, তার চেয়ারের সাথে সম্পৃক্ততা না, তার চেয়ারের সাথে সম্পৃক্ততা না। একজন আল্লাহওয়ালা মসজিদের মেহরাব, মিম্বারের মাঝে যতদিন থাকবে, ততদিনে তার সম্মান থাকবে, মিম্বার থেকে নেমে গেলেও তার ওই মর্যাদাটা থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা কেন? ওই যে নেক আমলের কারণে, নেক আমলের কারণে, আল্লাহ প্রদত্ত হামদের কারণে। আল্লাহ প্রদত্ত কিসের কারণে? হামদের কারণে। যারা আমলের সাথে সম্পৃক্ত, যারা আল্লাহওয়ালা, তারা যত বৃদ্ধ হয়ে যায়, তারা যত কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাদের সম্মান মর্যাদা আরো বাড়তে থাকে, তাদের সম্মান মর্যাদা কি থাকে, আরো বাড়তে থাকে। আর যারা দুনিয়াদার, এই কথা বলিয়েন না, আর যারা কি দুনিয়াদার, যারা দুনিয়াদার, যতক্ষণ পর্যন্ত তার কাছে শক্তি থাকে, ক্ষমতা থাকে, ততক্ষণ পর্যন্ত মানুষ তার পাশে থাকে। যখন তার ক্ষমতাও শেষ, তার চেয়ারও শেষ, এখন তার সাথে আর মানুষ থাকে না, এখন তার সাথে আর কি থাকে না, মানুষ থাকে না। তাহলে বলতেছিলাম, গুনাহের পঞ্চম নম্বর যে ক্ষতি, গুনাহের পঞ্চম নম্বর ক্ষতি হচ্ছে প্রিয়জনরা, নিকটবর্তীরা, আশেপাশের মানুষরা আমাদের থেকে দূরে সরে যায়। আশেপাশের মানুষরা কি সরে যায়, দূরে সরে যায়। মানুষ এখন আর প্রশংসা করে না, মানুষ এখন আর পাশে থাকে না, মানুষ এখন আর পাশে থাকে না। এই জন্য গুনাহ থেকে আমরা সতর্ক থাকতে হবে।
গুনাহ থেকে কি থাকতে হবে? আমরা সতর্ক থাকতে হবে। ষষ্ঠ নম্বর যেই কারণ, গুনাহের যে ক্ষতি, সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি, সময় বেশি নেই। গুনাহের ষষ্ঠ নম্বর যে ক্ষতি, মৌলিকভাবে 10টা ক্ষতির মাঝে ষষ্ঠ নম্বর যে ক্ষতি, 6 নম্বর যে ক্ষতি, মুমিনদের অন্তরে তার ব্যাপারে ঘৃণা তৈরি হয়ে যায়। মুমিনদের ব্যাপারে তার অন্তরে কি হয়ে যায়? ঘৃণা তৈরি হয়ে যায়। যারা মুমিন, যারা নেককার, এখন তারা তাকে আর পছন্দ করে না। তারা তাকে আর কি করে না? পছন্দ করে না। সে নামাজ পড়ে না, সে কি পড়ে না, বারবার নামাজের কথা তাকে বলা হয়, কিন্তু সে মসজিদে আসে না। বারবার তাকে নামাজের কথা কি হয়? বলা হয়, সে নামাজের দিকে আসে না। বারবার তাকে ভালো কাজের দিকে আসতে বলে, সে ভালো কাজের দিকে আসে না। একটা পর্যায়ে আসে মুমিনরা তার থেকে দূরে সরে যায়। মুমিনরা তার থেকে কি সরে যায়? দূরে সরে যায়। 1 দিন, 2 দিন, 3 দিন থেকে তার সাথে কি হয়ে যায়? দূরত্ব তৈরি হয়ে যায়। তাকে ডাকলে আর সে তার ডাকে সাড়া দেয় না। এই জন্য বলতেছিলাম, গুনাহের 6 নাম্বার কারণ, গুনাহের 6 নাম্বার যে ক্ষতিটা, মানুষ মুমিন আল্লাহ ওয়ালা যারা, তারা তাদের থেকে দূরে সরে যায়। তারা তাদের থেকে কি সরে যায়? দূরে সরে যায়। গুনাহের প্রভাব এমন, গুনাহের প্রভাব এমন, গুনাহের প্রভাব এমন মারাত্মক, শেষ পর্যায়ে আসি মৃত্যুর সময় তার কালিমা পর্যন্ত নসিব হয় না। মৃত্যুর সময় কি হয় না? কালিমা পর্যন্ত নসিব হয় না গুনাহের কারণে। এই জন্য আমরা যারা এখানে আছি, গুনাহ আপনি কতদিন করবেন? আপনি গুনাহ কতদিন করব? আমি আর আপনি গুনাহ কতদিন করব? আমার আপনার গুনার শুরুও আছে, আমার আপনার গুনার শেষও আছে। আমার আপনার গুনার কি আছে? শুরুও আছে, আমার আপনার গুনাহের শেষও আছে। যে আপনি যদি বলেন যে আমি গুনাহ শুরু করছি আর শেষ করব না, এটা আপনার দ্বারা সম্ভব হবে না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু আমি গুনাহের একটা শেষ পর্যায়ে আছে, গুনাহের শুরুও আছে, গুনাহের শেষও আছে। আর হায়াতটা কেমন? আমার আপনার হায়াতটা কেমন? সবাই একটু খেয়াল করেন, আমার আপনার হায়াতের সীমা কতটুকু? এই যে আমি আর আপনি যে দুনিয়ায় আসলাম, আমি আর আপনি যে দুনিয়ায় আসলাম, আমার আপনার দুনিয়ার হায়াতের সূচনা লগ্ন, আমার আপনার দুনিয়ার হায়াতের প্রথম অবস্থা কেউ না কেউ দেখছে কিনা? ব্যাকর আওয়াজ দেন। বাচ্চা এটা কার? বাচ্চার তো দোষ না, ছোট মানুষ। বাকি আমরা যারা অভিভাবক বাচ্চাদেরকে আনবো, দেখেন আল্লাহ রসুল হাদিসের মাঝে, মানে ছোট বাচ্চাকে মসজিদে আনার ব্যাপারে আল্লাহ রসুলের পরিষ্কার হাদিস আছে, যে যখন বাচ্চা দেখা যায় কি, যখন হাদিসের মাঝে আছে, যখন বাচ্চার বয়স 7-এ উপনীত হবে, সবাই দিকে খেয়াল করেন, বাচ্চার বয়স যখন 7-এ উপনীত হবে, তাকে নামাজের জন্য বলো। 7-এ উপনীত হলে কিসের জন্য বলা হয়েছে? নামাজের জন্য বলার কথা হয়েছে। 7 বছর হলে, এর আগে বলার কথা হয় নাই, কোনো জায়গায় পাবেন না। 7 বছর হলে বাচ্চাকে নামাজের কথা বলো। 7 বছরের আগে ওই বাচ্চা মসজিদ সম্পর্কে বুঝবে না, সে কোরআন সম্পর্কে বুঝবে না, ইবাদত বন্দেগী সম্পর্কে বুঝবে না। এই জন্য রসুলের হাদিস হচ্ছে, সীমানা হচ্ছে 7 বছর যখন বাচ্চার হবে, তাকে নামাজের জন্য বলো। 10 বছর হলে বাচ্চাকে নামাজের জন্য মারো। কিন্তু এখন আমরা দেখি বাচ্চার বয়স 2 বছর, 3 বছর, 4 বছর, ওই সময় বাচ্চাকে মসজিদে আনি। বাচ্চা যখন 10-12 বছরে উপনীত হয়ে যায়, এখন বাচ্চাকে আর মসজিদে আনি না। বাচ্চা বড় হয়ে যায়, বাচ্চাকে আমরা অভিভাবক যারা আছি নামাজের কথা বলিয়ে না। এখন এই বাচ্চা চুরি, ডাকাতি, যত প্রকারের অবৈধ কাজ আছে সবগুলোর সাথে জড়িত হয়। ওই সময় আমাদের অভিভাবকদের কোনো খেয়াল থাকে না। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য আমরা অভিভাবক যারা আছি, আমরা আমাদের বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেরকম ছোট ভাবে তাকে যেরকম মসজিদে আনার চেষ্টা করি, বড় হলেও তাকে আনার চেষ্টা করতে হবে, বড় হলেও তাকে আনার চেষ্টা করতে হবে। যাই হোক, একটা প্রাসঙ্গিক কথা বলছি। তাহলে বলতেছিলাম যে গুনাহের ক্ষতি, গুনাহের যে ক্ষতি, 6 নম্বর গুনাহের ক্ষতি হচ্ছে মুমিনদের অন্তরের মাঝে তাদের ব্যাপারে ঘৃণা তৈরি হয়ে যায়। মুমিনদের অন্তরে তাদের ব্যাপারে কি হয়ে যায়? গুনাহগারদের ব্যাপারে ঘৃণা তৈরি হয়ে যায়। একদিন, তাহলে বলতেছিলাম আমার আপনার দুনিয়ার হায়াতের কথা, আমার আপনার দুনিয়ায় আসার সূচনা লগ্ন যেটা, এটা কেউ না কেউ দেখছেন, এটা কেউ না কেউ দেখছেন। কিন্তু শেষের যে সময়টা,
আমি আর আপনি যে দুনিয়া থেকে চলে যাব এটাও কেউ না কেউ দেখবেন। কথা বলেন না, দেখবেন কিনা? এই যে আমি আর আপনি দুনিয়ায় আসছি, আমাকে অনেকে দেখছে, আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু অনেকে আমার প্রথম অবস্থা দেখছেন। আবার যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আবার যখন আমি দুনিয়া থেকে চলে যাব, যেদিন যে মুহূর্তে যে অবস্থায় চলে যাব, আবার আমাকেও ওই অবস্থায় কেউ না কেউ দেখবে কিনা? একটু আওয়াজ দেন না, মনে হয় যে কথা বুঝতেছেন না। না আচ্ছা, বাচ্চা এটার বারান্দায় নিয়ে যান। এটা কে? একটু বারান্দায় নিয়ে যান, একটু বারান্দায় বসান। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এরে একদম বাড়িতে পাঠাই দাও। কামরুল কই? এই যে একজনের কারণে পরিবেশ অনেকটা নষ্ট হয়ে যায়। বাচ্চারা আসবে কিন্তু অভিভাবক সাথে থাকবে, বসে থাকবে। একেবারে ছাড়া হয়ে গেলে তো হয় না। এখানে আরো 15-20 জন আছে না, সবাই তো ক্ষতি হয়েছে। যাই হোক, বলতেছিলাম কি, আমার আপনার প্রথম যে সূচনাটা কেউ না কেউ দেখছে, আবার শেষটাও কেউ না কেউ দেখবে, শেষটাও কেউ না কেউ দেখবে। কিন্তু এই দুনিয়াটা সাজানোর জন্য আমার আপনার সব মেহনত, সব কষ্ট হয়, কিন্তু পরবর্তী যে হায়াতটা, এটার শুরুটা সবাই দেখবে, শেষটা কি কেউ কারো দেখবে? একটু আওয়াজ দেন না। শেষটা কি কেউ কারো দেখবে? কেউ কারো দেখবে না। এই দুনিয়ার শুরুটাও কেউ না কেউ আমার দেখবে, শেষটাও কেউ না কেউ দেখবে, কিন্তু পরবর্তী জিন্দেগির শুরুটা আমাদের দেখবে, শেষটা কেউ দেখার সুযোগ হবে না। এই জন্য মেরে মোহতারম ভাই ও বন্ধু, আমরা যারা এখানে আছি, দুনিয়া সাজানোর জন্য যেরকম আমরা বেকুল পাড়া, দুনিয়া সাজানোর জন্য যে পরিমাণ আমরা ব্যস্ত, নিজে নিজে একটু চিন্তা করতে হবে। আমি আর আপনি আখিরাত সাজানোর জন্য, পরকাল সাজানোর জন্য, যার শুরু হবে শেষ হবে না, ওইটা সাজানোর জন্য আমি আর আপনি কতটুকু ব্যস্ত, কতটুকু প্রস্তুতি আমি আর আপনি নিচ্ছি, এটা আমি আর আপনি একটু হিসাব মিলাতে হবে। এটা আমি আর আপনি একটু হিসাব মিলাতে হবে। গুনাহের 6 নম্বর প্রকার। এরপরে গুনাহের 7 নম্বর যে ক্ষতি, গুনাহের 7 নম্বর যে ক্ষতি, চেহারা মলিন হয়ে যায়, চেহারার নূর নষ্ট হয়ে যায়, চেহারা কুচ্ছিত হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। শরীর কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আমরা চেহারাকে সুন্দর করার জন্য, শরীরকে গঠন করার জন্য, শরীরকে ভালো রাখার জন্য কত প্রকারের কত কিছু ব্যবহার করি, কিন্তু আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলেন, যারা ফজরের নামাজ পড়বে, কিসের নামাজ পড়বে? ফজরের নামাজ পড়বে, অটোমেটিক আল্লাহ প্রদত্ত নূর তার চেহারার মাঝে ঝলমল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা খোদা না খাস্তা, আল্লাহ না করুক, কয়জন আজকে আমরা ফজরের নামাজ পড়ছি? এটা হিসাব না, হাত তোলার জন্য বলতেছি না, নিজেরা একটু চিন্তা করেন, নিজেরা একটু চিন্তা করেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। বান্দা, তোমার হিসাব অন্য করার আগে নিজের হিসাবটা তুমি নিজে করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কয়জন আজকে আমরা ফজরের জামাতে হাজির হয়েছি? কয়জন মুরব্বী আসছি, কয়জন যুবক আসছি? কোথায় আমরা ছিলাম? নিশ্চয় কোথাও না কোথাও ছিলাম, বাড়িতে ছিলাম, কেন ফজরে আসতে পারলাম না? তাহলে গুনাহের 7 নম্বর যে ক্ষতি, মৌলিক ক্ষতির মাঝে তার চেহারার নূর নষ্ট হয়ে যাবে। তার চেহারার কি হয়ে যাবে? নূর নষ্ট হয়ে যাবে। মৃত্যুর সময় মানুষ তার নিকটে যায় না। মৃত্যুর সময় কি এমন ভয়ঙ্কর একটা অবস্থা হয়, মৃত্যুর সময় তার দিকে কেউ তাকানোর সাহসে পায় না, তার দিকে তাকানোর কোনো কি পায় না, সাহস পায় না। তার আশেপাশে কেউ থাকলে তাকে এত জোরে চিমট মারে, এত জোরে নুক দিয়ে তাকে চিমট মারে, তার সামনে কেউ যায় না, তার চোখের দিকে কেউ তাকাতে পায় না, তার চেহারার দিকে তাকাইলে মানুষ ওই সময় ভয় পায়। কেন? ওই যে আমার গুনাহ প্রথম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি ধারাবাহিক গুনার মাঝে ছিলাম, যার কারণে আমার মৃত্যুর সময় আমার চেহারা কুচ্ছিত হয়ে গিয়েছে, মৃত্যুর সময় আমার চেহারা মলিন হয়ে গিয়েছে। কিন্তু দেখবেন এমন অনেক মানুষকে আমরা দেখি যাদের নামাজ মিস ছিল না, যাদের তাকবীরুল্লাহ মিস ছিল না, এক কথায় যারা ভালো মানুষ, মৃত্যুর সময় দেখবেন মৃত্যুর পরে তাদের চেহারার মাঝে কেমন জানি হাসি ফুটে উঠে। কথা বলেন না, ঠিক কিনা? এই যে দেখবেন বড় বড় আল্লাহওয়ালা যাদেরকে আমরা বলি, এরা যত বয়স্ক হয়
তাদের চেহারার দিকে আপনি যত তাকাইবেন তাদের চেহারার মাঝে কেমন জানি নূর তৈরি হয়। কথা বলেন না ঠিক কিনা? আপনি তাদের চেহারার দিকে অটোমেটিক তাকিয়ে থাকতে পারবেন, কিন্তু আমার আপনার চেহারার দিকে যত আমরা বৃদ্ধ হচ্ছি, যত আমরা বয়স করছি, আমার আপনার চেহারার সৌন্দর্য শেষ, শরীর একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। কেন? ওই যে আমি আর আপনি কি একটু চিন্তা করছি আমি আর আপনি কি পরিমাণ গুনাহ করতেছি, কি পরিমাণ গুনাহ করতেছি। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আর আপনি আমার আপনার মুখ থেকে বিড়ি ফেলাইতে পারি না। কথা বলেন না ঠিক কিনা? এই যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, আগামীকালকে আমার মৃত্যু হবে, আজকে পর্যন্ত আমি মুখ থেকে বিড়ি ফেলাইতে পারি না। কি ফায়দা আমার এই বিড়িটা? বিড়িটা এমন একটা জিনিস, আপনি এটাকে ভাঙবেন, ভাঙিয়ে এটা জমিনে ফেলাবেন, দেখবেন পিপিলিকা এই বিড়ির মাঝে মুখ দিবে না। কথা বলেন না ঠিক কিনা? যদি এই কথা বিশ্বাস না হয়, আজকে জুমার পরে আপনি যাইয়েন, বিড়ি একটা ভাঙিয়ে এখানে বাইরে ফেলাইয়েন, দেখবেন পিপিলিকা এটা খায় কিনা। পিপিলিকা এটা খাবে না। যে বস্তু পিপিলিকায় খায় না সেটা আমরা আশরাফুল মাখলুকাত, আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি মুসলমানের সন্তান, বিড়ি খাচ্ছি, এটা আমার আপনার শরীয়তের মাসআলা বাদ দেন, আমার আপনার শারীরিক অবস্থা কি? বিড়ি সিগারেটের প্যাকেটের উপর দিয়ে তো লেখা আছে। কি লেখা আছে কোনোদিন কি একটু পড়িনি? এই জন্য মেরে মোহতারম বাবা, আমি আপনাকে আহ্বান করব, বিড়ি খাচ্ছি, নিজে খাচ্ছি, কয়জনকে কষ্ট দিচ্ছি? এক নম্বর কষ্ট, নিজেকে যাদের সাথে কথা বলতেছি তারা আমার দুর্গন্ধের কারণে কষ্ট পাইতেছে, তাও আমি বাদ দিলাম। যার সাথে আমি 40-50 বছর ঘরের সংসার করলাম, আমার প্রিয়তমা, প্রতিদিন আমি ঘরে যাই, সে আমার দ্বারা কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? কিছু বলতেও পারে না, সইতেও পারে না। এই জন্য মেরে মোহতারম বাবা, আহ্বান করব, আর বিড়ি কয়দিন খাবেন? আর বিড়ি কয়দিন খাবেন? যদি বলেন মৃত্যুর পরেও খাইবেন, তাহলে খান, কোনো নিষেধ নেই। আর যদি বলেন মৃত্যুর পরে খাইতে পারবেন না, তাহলে এখনো খাওয়ার আর দরকার নেই, আস্তে আস্তে ছেড়ে দেন। তাহলে গুনাহের কারণ চেহারা নষ্ট হয়ে যায়। এই বিড়ি সিগারেট এগুলো আস্তে 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 আমার পুরো শরীরকে শেষ করে দেয়। একটা বিড়ি 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে খাচ্ছি। আপনি কি আপনার শরীরের প্রতি একটু যত্ন নিতে মন চায় না? আপনি কি পারেন না একটা হাঁসের ডিম 20 টাকা দিয়ে খাইতে? আপনি বিড়ি না আগে একটা আপেল কিনে খান, আপনি বিড়ি না আগে আঙ্কুর আধা কেজি খান না রে বাবা। কেন শরীরের প্রতি এত জুলুম করেন? ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ তাআলা যদি শরীরকে জিজ্ঞাসা করে তোমার উপর কি কি জুলুম করেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করার আগেই আমার আপনার মোহর, আমার আপনার মুখকে বন্ধ করে দিবে। এরপর আমার আপনার হাত, আমার আপনার চোখ, আমার আপনার পাও একটা একটা স্বীকার করতে থাকবে কোন জায়গায় কোন মুহূর্তে কি করছে। যাই হোক, বলতেছিলাম যে গুনাহের ক্ষতি, বলতেছিলাম গুনাহের ক্ষতি। 7 নম্বর গুনাহের ক্ষতির কথা বলছি, সংক্ষিপ্ত আকারে বলতেছি। 8 নম্বর গুনাহের 8 নম্বর যে ক্ষতিটা হয়, মৌলিক যে ক্ষতিটা, গুনাহ ধারাবাহিক করতে করতে আর তার দ্বারা গুনাহ ছাড়া সম্ভব হয় না। তার দ্বারা গুনাহ ছাড়া কি হয় না? সম্ভব হয় না। একটা গুনাহ করে আর একটা গুনাহ করতে মন চায়, একটা গুনাহ করে আর একটা গুনাহ করতে তার মন চায়। এই জন্য তার জন্য গুনাহ ছাড়াটা কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা বলে বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাবত, বালা মান কাসাবা, কি উপার্জন করতেছো, কি কামাই করতেছো, নিজে নিজে একটু হিসাব করতে হবে। তাহলে 8 নম্বর বলতেছিলাম গুনাহ ছাড়াটা তার জন্য কঠিন হয়ে যায়, করতে করতে গুনাহ ছাড়াটা তার জন্য কঠিন হয়ে যায়। 9 নম্বর সংক্ষিপ্ত আকারে বলতেছি, গুনাহের মৌলিক ক্ষতির 9 নম্বর হচ্ছে তার অন্তরটা কালো হয়ে যায়। তার অন্তরটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। এই অন্তর সাদা ছিল, এই অন্তর একদম দবদবে সাদা ছিল। আলা ওয়াহিয়াল কলব, এই কলবটা একদম দবদবে সাদা ছিল। আমার আপনার বাম দুধের 4 আঙ্গুল নিচে যে কলব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলে এই কলবটা ছিল একেবারে সাদা পরিশুদ্ধ। কিন্তু আমি আর আপনি একটা গুনাহ, 2টা গুনাহ, 3টা গুনাহ করতে 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 এই কলবটা কালো হয়ে যায়। এই কলবটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। আবার যখন নেকের কাজ করা শুরু করব, আস্তে আস্তে এই কলবটা আবার পরিষ্কার হওয়া শুরু হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কলবকে পরিষ্কার করে দেন, সবাই বলি আমিন। গুনাহের সর্বশেষ ক্ষতি, গুনাহের সর্বশেষ ক্ষতি, আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন। গুনাহের সর্বশেষ ক্ষতি হচ্ছে মৃত্যুর সময় তাওবা নসিব হয় না।
নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার আপনার এই কষ্ট, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, খোদা না খাস্তা, আল্লাহ না করুক, মৃত্যুর সময় আমার আপনার যদি তাওবা নসিব না হয়, মৃত্যুর সময় যদি আমার আপনার কালিমা নসিব না হয়, তাহলে আমার থেকে কোপাল পড়নেওয়ালা, আমার থেকে বদওয়ালা, আমার থেকে খারাপ কোপালওয়ালা আর এই জমিনের মাঝে কেউ নেই। এই জন্য মেরে মোহতারম বাবা, গুনাহের 10টা ক্ষতির কথা বলছি, গুনাহের কারণে মৌলিক 10টা ক্ষতির কথা বলছি। এর মাঝে সর্বশেষ যে ক্ষতিটার কথা বলছি, তওবা তার কপালে নসিব হয় না। তওবা তার কি হয় না? নসিব হয় না। তওবা করার সুযোগ তার হয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আস্তে আস্তে গুনাহ থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আগে একটু গুনাহ বেশি করছেন, এখন একটু কম করার চেষ্টা করেন। আস্তে আস্তে একবার গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। গুনাহ করিয়েন না, গুনার মাঝে মজা নাই, সাময়িক মজা, এরপরে এই গুনার মাঝে আর মজা নাই। কিন্তু আমল করেন, আমলের সাময়িক মজা, পরেও আপনি আমলের মাঝে বরকত পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুনাহের মৌলিক যে 10টা ক্ষতির কথা আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত গুনাহগুলা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করে